শিলপ্রপাত হচ্ছেন শুদ্ধতম। তো শিলপ্রপাত থেকে সেই স্বীকৃতি শিলপ্রপাতের শিষ্যদের মাধ্যমে আমরা কিছুটা পেয়েছি, তাদের স্বীকৃতিতে আমরা আজকে হয়তোবা একসাথে হতে পারছি। হয়তোবা না, এটাই সত্যি যে শিলপ্রপাতের কৃপা এবং সমস্ত তার শিষ্যদের কৃপায় আমরা আজকে একসাথে মিলিত হতে পারছি, আমাদের কোনো স্বীকৃতি নেই। তো যেহেতু ইষ্টগোষ্ঠী, আমি আমার শ্রেষ্ঠ গুরুদেব শিশুমা জগদাশ্রম গুরু মহারাজ সম্বন্ধে আমি কিছু বলার চেষ্টা করবো। আবার পরমারত গুরুদেবের সাথে শিশুমা জগদাশ্রম গুরু মহারাজ একটি লীলা বর্ণনা করছেন। তৎকালীন সময় মায়াপুরে অবস্থা ততটা বেটার ছিল না। তো সেই সময় শিল প্রভুপাদ যখন ছিলেন, তারপরে ওই সময়টা ইসকনকে গৌড়ীয় মঠের ভক্তরা হোটেল বলে সম্বোধন করতো। তো একদিন মায়াপুরে মঙ্গল আরতির পর শিশুমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ এবং শিশুমৎ জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ সকালবেলা জপ করতে করতে বলছেন যে চলো প্রাতঃ ভ্রমণে আমরা গৌড়ীয় মঠে যাই। তো গৌড়ীয় মঠে তারা গেল। যাওয়ার পর বলছে ক্লাস হচ্ছে, ঠিক আছে চলো আমরা ক্লাস শুনি। শিশুমৎ জয়প্রতাপ স্বামী বলছে চলো ক্লাস শুনি। ক্লাস শুনেছে। তো জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ বলছেন যে দেখো, ক্লাস শুনলে প্রসাদের অধিকার হয়, তাহলে চলো আমরা প্রসাদ পাই। ঠিক আছে, যেহেতু শিশুমৎ জগদাশ্রম গুরু মহারাজ শ্রেষ্ঠ জ্যেষ্ঠ গুরু ভ্রাতা, তো ভক্তিচারু স্বামী গুরু মহারাজ অকুপকটে স্বীকার করলেন যে ঠিক আছে চলো প্রসাদ পাই। আর জ্যেষ্ঠ গুরু ভ্রাতা না, যেহেতু গুরুদেব বিনয়ী, একসাথে প্রসাদ পেতে যাচ্ছেন। এখন তৎকালীন সময়ে যেহেতু ইসকনকে হোটেল বলে সম্বোধন করা হতো, তো এভাবে মূল্যায়ন করা হচ্ছিল না ইসকনের ভক্তদের। তো গৌড়ীয় মঠে প্রসাদ